প্রশ্ন প্রায়ই উত্থাপিত হয়। জামাতে ইসলামী যদি এতই খারাপ হয়ে থাকে তাহলে বিএনপি কেন তার সাথে জোট করলো? এই প্রশ্নের উত্তর বহুবার বিএনপির নেতারা দিয়েছেন। আমার আসলে এই কথাটা বলাই উচিত না। বলার প্রয়োজন থাকারই কথা না। কিন্তু যেহেতু এই কথাটা বারবার বলা হয়, একটা মিথ্যাকে বারবার বললে সেটা অনেক সময় সত্যের মতো হয়ে যায়। এরকম যারা প্রোপাগান্ডা করে এই কথাটা তারা বিশ্বাস করে। এজন্য তারা এই প্রশ্নটা বারবার করে। যাতে বারবার করে মানুষকে কনফিউজ করে দেয়া যায়, বিভ্রান্ত করা যায়। কিন্তু আমরা বিভ্রান্ত হব না। আমরা সত্য উত্তরটা আরেকবার ঝালাই করে নেব। দেখুন, পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক জোট হয়। রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে সে ক্ষমতায় যাবে। কিছু দলের সেটা নাও থাকতে পারে, কিন্তু সাধারণ যে বুর্জোয়া দলগুলো থাকে, গণতান্ত্রিক দলগুলো থাকে, তাদের উদ্দেশ্য থাকে ক্ষমতায় যাওয়া। কেন ক্ষমতায় যাওয়া? ক্ষমতার ভাগ-বাটোয়ারা করে আপনার মনে হতে পারে যে তারা বোধহয় খুব অপরাধ একটা করতে যাচ্ছে, খারাপ কিছু করতে যাচ্ছে বলে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে। বিষয়টা তা না। যদিও এরকম উদ্দেশ্য কারো থাকতে পারে। ক্ষমতায় একটা রাজনৈতিক দল যেতে চায় কারণ সে বিশ্বাস করে, সে মনে করে তার দলে খুব ভালো পলিসি মেকার আছে, অনেক মানুষ আছে সেই পলিসিগুলো তৈরি করার জন্য, অর্থাৎ যারা একটা দলের থিংক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, এবং তার প্রচুর সমর্থক গোষ্ঠী থাকে যারা সেই পলিসিগুলোকে, সেই নীতিমালাগুলোকে বাস্তবায়ন করতে পারে। এই জন্য রাজনৈতিক দলগুলো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ক্ষমতায় যেতে চায়। অনেকে হয়তো হাসবেন যে হ্যাঁ, বাংলাদেশে কতজন মানুষই বা এরকম আসলে ক্ষমতায় সত্যিকার অর্থে যায় দেশের সেবা করার জন্য, সেটা ভিন্ন প্রসঙ্গ। সেটা সেই ব্যক্তির সমস্যা। কিন্তু আমি একটা আদর্শ রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাওয়ার কারণ হচ্ছে সে দেশের সেবা করতে চায়। এই উদ্দেশ্যেই আমরা তাদেরকে ভোট দিই, তাদের জন্য লেজিটিমেসি বা বৈধতা উৎপাদন করি যেন সে ক্ষমতায় গিয়ে সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করতে পারে, এবং সেই বাস্তবায়নের কাজে তার সমর্থক গোষ্ঠী যেন তাকে সহযোগিতা করতে পারে, যেহেতু বেশিরভাগ মানুষ তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এই কারণে। তো এখন এই কাজটি করতে গেলে আপনার কিছু স্ট্র্যাটেজি নিতে হয়, কারণ আরো অনেকেই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। তো আপনি স্বাভাবিকভাবেই চেষ্টা করবেন যে আমাকে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যাওয়ার জন্য আমাকে কিছু স্ট্র্যাটেজি বা কৌশল নিতে হবে। এই কৌশল অবলম্বন করা একটা বৈধ প্রক্রিয়া। এর অর্থ এই নয় যে আপনি একটা কৌশল হিসেবে যদি কারো সাথে জোট করেন, তার মানে এই নয় যে আপনি আপনার জোট সঙ্গীকে বৈধতা দিয়ে দিচ্ছেন, বা আপনার জোট সঙ্গী কোনো অপরাধ করলে তার দায়ভার আপনি নিয়ে নিচ্ছেন, বা সেই জোট সঙ্গী কোনো অপরাধ করে থাকলে বা ভুল কোনো আদর্শ ধারণ করে থাকলে সেই আদর্শকে আপনি ধারণ করছেন, ব্যাপারটা তা না। এটাকে বলে আদর্শিক জোট, যেটা আদর্শের কারণে যারা জোটবদ্ধ হয়। কিন্তু ভোটের কৌশল, অর্থাৎ নির্বাচনে জেতার কৌশল হিসেবে যেই জোট হয় তাকে কৌশলগত জোট বলে, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বলে, এবং এটার সাথে আদর্শের কোনো সম্পর্ক থাকে না। সারা পৃথিবীতে এটা হয়েছে। সম্পূর্ণ ডানপন্থী একটি দল সম্পূর্ণ বামপন্থী একটি দলের সাথে অ্যালায়েন্স করে ক্ষমতায় যাওয়ার নজির বহু আছে। এমনকি আমাদের পাশের দেশেও আমরা জানি যে বিজেপির সবচেয়ে বড় শত্রু, অর্থাৎ জাতীয় পর্যায়ে সবচেয়ে বড় শত্রু হচ্ছে কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। রাহুল গান্ধী যার শীর্ষে আছেন, যার নেতৃত্বে আছেন। অথচ পশ্চিমবঙ্গে দেখা যায় যে সেই বিজেপির সবচেয়ে বড় শত্রু যেই দলটি, সেই দলটি বিজেপির সাথে কিন্তু অনেক সময় একসাথে হয়ে কাজ করে তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করার জন্য। অর্থাৎ দেখা যাচ্ছে যে জাতীয় রাজনীতিতে যেই দলটি তার সবচেয়ে বড় শত্রু, একটা রাজ্যের নির্বাচনে সেই দলটি আবার দেখা যাচ্ছে তার সবচেয়ে বড় শত্রুর সাথে হাত মিলিয়ে সেই রাজ্যে অপর একটি দল যাকে সে পছন্দ করে না সেই দলকে আন্ডারমাইন করার চেষ্টা করে, তাকে পরাজিত করার চেষ্টা করে। এমন উদাহরণ শত সহস্র আছে। শুধু বর্তমান সময়ে নয়, ইতিহাসের পাতা জুড়ে এ ধরনের নজির অসংখ্য আছে, এবং এটার মধ্যে কোনো অন্যায় নেই। আমি একটা উদাহরণ দিই যে কেন এটার প্রয়োজনও আছে। ধরেন আমি যদি একটা মাইক হাতে নিয়ে বা রাস্তায় দাঁড়িয়ে আমি যদি চিৎকার চেঁচামেচি করি, আপনি আমাকে পাগল বলবেন, তাই তো? যে একজন পাগল চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু সেই আমি যদি একটা স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে আপনাদের সামনে সুন্দর করে কথা বলি, আপনার একটা বৈধতার লেজিটিমেসি তৈরি হবে, অর্থাৎ আমি আমার কথাটা আমি আপনাকে বলতে পারবো। রাজনৈতিক দলগুলোকেও একটা প্ল্যাটফর্মে উঠে তার কাজটা করতে হয়, না হলে সেই কাজটা করতে পারে না, সেই কাজটা বৈধতা পায় না। স্টেজে উঠার জন্য তার আরো যে ভালো ভালো পরিকল্পনা আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য তাকে নানা রকম স্ট্র্যাটেজিক বা কৌশলগত জোট তৈরি করতে হয়। বিএনপি জামাতের সাথে ঠিক সেই ধরনেরই একটি কৌশলগত জোট করেছে ক্ষমতায় গিয়ে তার যে ভালো নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করার জন্য। এটার অর্থ এই নয় যে জামাতের যে ঐতিহাসিক অপরাধ বা পাপ আছে, অথবা জামাতের যেই আইডিওলজি বা আদর্শ আছে, বিএনপি সেটাকে এন্ডোর্স করছে বা গ্রহণ করছে। এই কথাটি এত ভেঙে বলার কোনো প্রয়োজন নেই। এটা বহুবার বিএনপির বহু নেতা বহু জায়গায় অসংখ্যবার বারবার বলেছেন যে জামাতের সাথে বিএনপির জোট একটি কৌশলগত নির্বাচনী জোট, এটার কোনো আদর্শগত জোট নয়। কাজেই এই প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়েছেন যে জামাতের সাথে বিএনপি যে অতীতে জোট করেছিল তার অর্থ এই নয় যে বিএনপি জামাতকে বা জামাতের যেই ঐতিহাসিক অপরাধ আছে সেটাকে বৈধতা দিয়েছে, বা বর্তমানেও তারা যেভাবে বাংলাদেশের স্বাধীনতার কথা শুনলে, স্বাধীনতার ইতিহাসের কথা শুনলে যেভাবে তারা প্রতিক্রিয়া জানায় সেটাকে বিএনপি এন্ডোর্স করে, এটা মনে করার কোনোই কারণ নেই।